আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা টাকি মুরগি নিয়ে আসছি, মানে বড় একটা মুরগি। এটা খাইতে মন চেয়েছিল। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আমি কীভাবে রান্না করব সেটা আপনাদেরকে একটু দেখাবো। আর কেউ কীভাবে রান্না করে জানি না, বাট আমি কীভাবে রান্না করলাম সেটা আপনাদেরকে একটু দেখাবো। এখানে আমি জিরা গরম মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি আর নতুন আলু কেটে নিয়েছি। এই তো এখানে আমার মুরগি আছে, মুরগির পাগুলো আগে আমি কেটে নিলাম, খারাপ মাংসটা কেটে ফেলে দিলাম, ভালো করে বটিটা ধার করে নিলাম। তারপরে মুরগিটা আস্তে আস্তে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। সাথে 3টা ডিম বেরিয়েছিল, মানে আস্ত ডিম একটা ছিল আর ছোট ছোট ডিম ছিল প্রায় 3-4টা। সেটাকে একটাকে আমি গালায় ফেলছি, যাই হোক ভুলে আরেকটা রয়ে গেছে, সেটাও বাঁচছি। এখন দেখা যাক একটা ডিম, এটাকে বের করছি। এখন আমি টুকরা টুকরা করে কেটে নিব, ভালো করে বেছে নিব। কাটা আমার হয়ে গেছে ইনশাল্লাহ সুন্দর করে। আমি তো কাটতে অনেক কষ্ট হয়, অনেক শক্ত তো। আর দেখেন কতটা মাসাল্লাহ প্রায় 2 কেজি ওজন হয়েছে। তো আমাদের বাসার মেম্বার যেহেতু অনেকজন ছিল, একটা মুরগি দুবেলা রান্না করলে খাওয়া যায় সুন্দরভাবে। এসে সুন্দর করে ধুয়ে নিলাম, এখানে কড়াই চাপাই দিলাম, আর এখানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, জিরা গরম মশলা বাটা দিয়ে দিলাম, তারপর হলুদ মরিচ দিয়ে দিব। এখন সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে রসুন বাটা দিয়ে আমি সুন্দর করে গরম পানি দিয়ে রেখে নিলাম। তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি ঠান্ডার জন্য বয়স দিতে পারছি না ভালো করে। জ্বর তেজপাতা দিয়ে মাংসগুলো দিয়ে দিব, সাথে সুন্দর করে কষাই নেব। আর ঠ্যাংগুলো আমি ভালো করে গরম পানি দিয়ে বেছে নেব। ঠ্যাংগুলো গরম পানি দিয়ে বেছে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম সুন্দর করে। এখন সুন্দর করে কষাবো, ভালো করে কষানো হয়ে গেলে সাথে ডিমগুলো দিয়ে দিব। আস্ত ডিম দিয়ে সাথে আলু দিয়ে পানি দিয়ে দিব। আর দেখতে একটু লাল লাল হয়েছে, আমি একটু মরিচ বেশি খাই, মরিচটা দিলে মাংসের ভিতরে ভালো লাগে। সুন্দর করে আমি এটাকে এখন দিয়ে ঢেকে দেবো। এখন জিরা টেনে নিব, মাংসটা হয়ে গেলে জিরা টেনে সুন্দর করে বাইটা এটার মধ্যে দিয়ে দিব। তো জিরাগুলো আমার তলা হয়ে গেছে, এখন আমি ভালো করে টিফিন করবো একটু। এখন দিয়ে দিব সুন্দর করে। ভাত নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। তো আমার এই ভিডিও আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আশা করি আপনারা আমার ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিও যদি কোনো ভুল হয় সেটা আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারা সবাই সুস্থ থাকবেন।